সকল ডাব্লিউবিজি পরীক্ষার্থীর আজকের এই ভিডিওটা দেখা খুবই প্রয়োজন এবং তার সাথে আমি বলবো তোমাদের মা বাবার সাথে একসাথে তোমরা কিন্তু এই ভিডিওটাকে দেখো। তার কারণ আজকে আমি কয়েকটা রিয়েল ফ্যাক্ট বলবো এবং সেগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তাই প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবে। প্রথমত আমি বলি যে প্রাইভেট কলেজ সম্পর্কে আমি কোনো প্রত্যেকটা প্রাইভেট কলেজ সম্পর্কে আমি কিন্তু দুর্নাম করতে চাচ্ছি না, বাট কিছু কিছু অ্যাভারেজ প্রাইভেট কলেজের কথা যদি আমি বলি তাদের ক্ষেত্রে এই ৩-৪টি বদমাইশি বেশি করে লক্ষ্য করা যায়। এই ৩-৪টি কিন্তু একদম ডার্ক রিয়ালিটি বলতে পারো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। যাই হোক, বেশি ইংলিশ ভাষা বলবো না। প্রথমত শোনো, আমি যে থাম্বনেলে লিখেছি প্রতারণা শব্দ লিখেছি প্রত্যেকটা প্রাইভেট কলেজের। দেখো, আমি আরেকবারও বলি, অনেক প্রাইভেট কলেজে এরকম আছে তারা কিন্তু ভালো স্কিল শেখায়, অনেক গভর্নমেন্টের থেকে তারা উন্নত, ভালো করে শেখায় তাদেরকে, প্রত্যেক স্টুডেন্টকে টাকা নাই ঠিকই কিন্তু ভালো করে শেখায়। কিন্তু অ্যাভারেজ প্রত্যেকটা প্রাইভেট কলেজের মধ্যে যদি আমি পার্থক্য করি বা একসাথে যদি তাদেরকে নিই, অ্যাভারেজ ভিত্তিতে এই বদমাইশি গুণগুলো তাদের মধ্যে কিন্তু বর্তমান দিনে বেশি লক্ষ্য করা যায়। কি কি? ফার্স্ট অফ অল আমি বলি ৩-৪টি ফ্যাক্ট তোমাদের ক্ষেত্রে বলি। ফার্স্ট অফ অল শোনো, প্রথমত যেটা সেটা হচ্ছে প্লেসমেন্ট রিলেটেড। প্রথমে তোমরা দেখবা ওয়েবসাইটে যাও, যে কোনো কলেজের ওয়েবসাইটে যাও বা যে কোনো কলেজের তুমি ভিতরে যাও, তাহলে দেখতে পাবা 70 to 80 বা 95% প্লেসমেন্ট, 98% প্লেসমেন্ট। এটা সম্পূর্ণভাবে রিয়াল ফেক। আবারও বলি, অনেক প্রাইভেট কলেজ আছে যেগুলো ভালো, যেগুলো কিন্তু ফেক রিপোর্ট দেখায় না। কোন কোন প্রাইভেট কলেজগুলো ভালো 2025-এর রিয়াল ডেটা ভিত্তিতে আমি তোমাদের আনছি, তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এবং কোন কোন গভর্নমেন্ট কলেজ প্লেসমেন্ট ঠিকঠাকভাবে দিয়েছে 2024, তার উপর ভিত্তি করে রিয়াল ডেটার ভিত্তি করে 2024 অনুযায়ী ভিত্তি করে আমি তোমাদের ভিডিও পেশ করবো, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো, বেশিরভাগ প্রাইভেট কলেজ কি করে, তাদের যে প্লেসমেন্টটা দেখায় যে 70 to 80 প্লাস 90% প্লেসমেন্ট, এটা রিয়াল ফেক। তার কারণ আমি বলি, যারা যারা অ্যাকচুয়ালি ভালো প্লেসমেন্ট পায়, যারা যারা অ্যাকচুয়ালি হাইয়েস্ট প্যাকেজ পায়, তাদের উপর ভিত্তি করেই কিন্তু প্লেসমেন্টের রেশিওটা বের করে। দেখা যায় 100টা স্টুডেন্ট কোনো একটি কলেজে ভর্তি হয়েছে, তার মধ্যে 2জন হাইয়েস্ট প্যাকেজ পেয়েছে বা 2জন ভালো প্লেসমেন্ট পেয়ে গেছে। এবার যারা যারা প্লেসমেন্ট পেয়েছে, দেখা যাচ্ছে 100টা স্টুডেন্টের মধ্যে কজন প্লেসমেন্ট পায়? 10 জন। 10 জনের মধ্যে ওরা বিচার করে যে প্লেসমেন্টের রেশিওটা কিরকম। কিন্তু অনেক কলেজ আছে, যেমন তুমি যাদবপুরে বলো না কেন, 100টা স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমাম তোমার 80 to 90% কিন্তু প্লেসমেন্ট হয়। সেক্ষেত্রে তাদের অ্যাভারেজ প্লেসমেন্টটা কিন্তু ঠিকঠাকভাবে বলে, প্রিয়রিটি, যাদবপুর বলো, তুমি জলপাইগুড়ি বলো, কলোনি বলো, অ্যাভারেজ প্লেসমেন্টটা ওরা কিন্তু ঠিকঠাকভাবে ডেটা কিন্তু দেয়। কিন্তু অন্যান্য প্রাইভেট কলেজগুলো কি করে, যারা অ্যাকচুয়ালি পায় প্লেসমেন্টটা, যারা যারা অ্যাকচুয়ালি পায়, মোটামুটি ধরো 100 জনের মধ্যে খুবই কম জনে পায়, 10 জন পায়, ওই 10 জনের উপর ভিত্তি করে বলবে যে 80 plus 90% প্লেসমেন্ট, আর বাদ বাকি ধরো পড়েই থাকলো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই জন্য বলছি, এই যে এদের যে প্লেসমেন্ট সম্পর্কে বলছে ওয়েবসাইটে বা কলেজে গিয়ে, এদের উপর বিশ্বাস করো না। কাদের উপর বিশ্বাস করবা? যারা ওই কলেজে পড়ছে, এরকম কোনো অবস্থা, এরকম কোনো স্টুডেন্টদের সাথে তুমি কথা বলো, এরকম অনেক সিনিয়র স্টুডেন্টের সাথে আমার কথাবার্তা হয় বর্তমান দিনে, তোমরা আমার উপর খানিকটা ভরসা রাখতে পারো। আমার উপর ভরসা না রাখলে তোমরা কিন্তু সেই কলেজে যারা সিনিয়র পড়ে তাদের সাথে আলোচনা করলে এই ব্যাপারগুলো ভালো করে বুঝতে পারবে, এই ব্যাপার সম্পর্কে ভালো করে জানতে পারবে। আর একটা জিনিস, তোমরা অনেকে হাইয়েস্ট প্যাকেজ ধরে ভুলে যাও যে এই যাদবপুর থেকে এত হাইয়েস্ট প্যাকেজ বেড়াচ্ছে, হাইয়েস্ট প্যাকেজ এত। হাইয়েস্ট প্যাকেজ তোমাদের ধরো 100 জনের মধ্যে 1 জন পাবে, 1 জন তুমি না হতে পারো। তোমাকে সবসময় দেখতে হবে 100 জন কিরকম প্লেসমেন্ট পাচ্ছে, অর্থাৎ অ্যাভারেজ প্লেসমেন্টটা কত। সেজন্য সবসময় হাইয়েস্ট প্লেসমেন্টকে না দেখে বা হাইয়েস্ট প্যাকেজকে না দেখে অ্যাভারেজ প্যাকেজটাকে দেখে যাওয়ার চেষ্টা করবা। ক্লিয়ার? তাহলে আমি প্রথম পয়েন্ট তোমাদের বললাম যে রিয়াল ডেটা ওরা দেয়, যে ডেটা ওরা দেয় যে এত পার্সেন্ট প্লেসমেন্ট, 80 to 90% প্লেসমেন্ট, এগুলোর উপর বিশ্বাস করে কলেজে ভর্তি হয় না। আমি তোমাদেরকে সেটাই বলতে গেলাম। কিন্তু কিছু কিছু কলেজ ভালো, সেগুলো আমি অবশ্যই পরে আনছি, সেগুলো রিয়াল ডেটা কিন্তু প্রোভাইড করে। ক্লিয়ার? সেকেন্ড যে পয়েন্ট আমি তোমাদের বলার চেষ্টা করবো, সেই সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিস। দেখো, প্রাইভেট কলেজ এরকম অনেকেই বলবে, তুমি ওয়েবসাইটে যাবা এবং প্রাইভেট কলেজে প্রথম অনেকেই বলবে আমাদের মাত্র 4 লাখ টাকা বা 5 লাখ টাকার মধ্যে পুরোপুরি কোর্স সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যখন তুমি 1 বছর 2-3 বছর 3-4টি সেমিস্টার দিয়ে দেবা, তখন দেখবা সে 4 লাখ টাকা না, 4 লাখ টাকা বেড়ে 5 লাখ টাকা রূপান্তরিত হয়। হ্যাঁ, এমনটা হয়। বিভিন্ন কারণে তোমার সেমিস্টারে বিভিন্ন ফিস ইনক্রিজ করে দেওয়া হয়, বিভিন্ন কারণে ধরো কোথাও বিল্ডিং এ কিছু ক্ষতিগ্রস্ত হলো, তোমাদের উপর ফিস চাপিয়ে দেওয়া হয়। এইভাবে 4 লাখ টাকা বললে ওই ফিসটা দাঁড়ায় কিন্তু 5 লাখ টাকা। যেটা ওরা নিব বলে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইনক্রিজ পায়। প্রথমত তোমরা হয়তো দেখে মনে করছো যে 4 লাখ টাকা 5 লাখ টাকা, এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে জিজ্ঞাসা করবো, অনেক দাদাকে জিজ্ঞাসা করবো, তারাও বলবে যে যেটা বলা হয়ে থাকে, যেটা ওরা বলে সেটা কিন্তু অ্যাবসলিউটলি ভাবে ওই ফিসটাকে না, তার থেকে কিন্তু একটু বেশি ফিস দেয়। ঠিক আছে, এই ফিস স্ট্রাকচারটা, এই যে ফিসের প্রতারণা, এদের মধ্যেও কিন্তু বেশি। ক্লিয়ার? তাহলে ফার্স্ট অফ অল
আমি বললাম কি প্লেসমেন্ট রেশিও দেখে খবরদার হবে না, অ্যাভারেজ প্লেসমেন্ট টাকা দেখবা, হাইয়েস্ট প্যাকেজ মানে অ্যাভারেজ প্যাকেজ টাকা দেখবা, হাইয়েস্ট প্যাকেজ টাকা না। আর ফিজটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবা, ফিজটা কিন্তু মোটামুটি 1-1.5 লাখ টাকা আরো বেশি করে ওরা যা বলবে তার থেকে 1 লাখ টাকা অবধি বা 50-60 হাজার অবধি কিন্তু বেশি করে ধরে তারপর তুমি পরিকল্পনা নেবা কি করবা, ঠিক আছে? এই ফিজ কিন্তু ভালো করে দেখে নেবা। নেক্সট যেটা ওরা করে সেটা হচ্ছে ডোনেশন। ওরা বলে যে ডোনেশন আমরা নিই না, অর্থাৎ যদি তুমি কাউন্সিলিং এর মধ্যে ভর্তি হও প্রাইভেট কলেজে তাহলে বলে আমরা ডোনেশনটাকে নিই না, কিন্তু ওরা কি করে, ওরা বলে যে আমরা টিউশন ফিজটাকে বাদ দিই, মানে যারা যদি কাউন্সিলের মধ্যে ভর্তি হয় তাহলে টিউশন ফিজটাকে বাদ দিই, আর কেউ যদি এমনি ভর্তি হতে হয় তাদেরকে ডোনেশন নিই। কিন্তু নামেই সেটা টিউশন ফিজকে নেয় না, বিভিন্নভাবে ওরা কিন্তু টিউশন ফিজ তাদের মধ্যে একটু হলেও অল্প হলেও আদায় করে না। টিউশন ফিজটা অল্প যত বলে যে পুরোটা আদায় করে না, যারা যারা ডোনেশন নেয় তাদের কাছে পুরোটাই আদায় করে, কিন্তু যারা যারা এমনি ভর্তি হয় র্যাঙ্কের মধ্যে ভর্তি হয় তাদের ক্ষেত্রেও কিন্তু টিউশন ফিজের নামে কিছুটা ফিজ কিন্তু ওরা নেয়। সেজন্য ফিজ স্ট্রাকচারটা কিন্তু ভালো করে তোমরা দেখে নিবা। অর্থাৎ আমি তোমাদের বলে দিলাম যদি কারোর ইচ্ছা থাকে ভর্তি হওয়া তাহলে অবশ্যই 50-60 বা 1 লাখ টাকা কিন্তু হাতে ধরে নিবে, যদি দেখে সামর্থ্য আমার আসে তাহলে কিন্তু অবশ্যই ভর্তি হওয়ার চেষ্টা করবে। 2 নম্বর। 3 নম্বর যে ফ্যাক্টটা আমি বারবার সবার কাছ থেকে শোনার চেষ্টা করি, মানে প্রায় এই জালে জর্জরিত কি জাল, সেই জালটা হচ্ছে এইটাই যে এখন তোমাদের যে ক্লাস 12 শেষ হবে তখন অনেকের বাড়িতে ফোন করবে, সবাই সমস্ত প্রাইভেট কলেজের সংস্থা থেকে অনেকের বাড়িতে ফোন করে বলবে যে আমাদের এই কলেজে আসুন, আমাদের 4 বছর পর পুরোপুরি সিওরিটি ভাবে আপনাকে চাকরি দেবই। এটা সম্পূর্ণ একটা রিয়াল ফেক কথা, এটা সম্পূর্ণভাবে একটা মার্কেটিং এর একটা প্ল্যান। ক্লিয়ার? তার কারণ 4 বছর পর পড়লেই তোমার একটা প্লেসমেন্ট পাবে এটা কেউ বলতে পারে না, একদম অনিশ্চিত ব্যাপার, ঠিক আছে? 4 বছর পর তুমি যদি তোমার মধ্যে যদি একদম প্রপার স্কিল থাকে, তোমার যদি সেই পোটেনশিয়াল তোমার মধ্যে থাকে, তাহলে তুমি প্রাইভেট কলেজ থেকেও তুমি যদি একটু চালাক হও তাহলে প্রাইভেট কলেজ থেকেও তুমি কিন্তু একটা ভালো প্লেসমেন্ট নিতে পারো, কিন্তু তোমাকে একটু চালাক থাকতে হবে, একটু স্বাবলম্বী থাকতে হবে। প্রাইভেট কলেজ থেকে তুমি এবং তোমার মধ্যে পোটেনশিয়াল থাকতে হবে, প্রাইভেট কলেজ থেকে তুমি একটা ভালো প্লেসমেন্ট পেতে পারো, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের ওটাই বলছি যে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট, দেখো প্রাইভেট কলেজে যে সমস্ত প্লেসমেন্টগুলো অ্যাকচুয়ালি হয় বেশিরভাগ সেটা হচ্ছে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট, অর্থাৎ তোমার কলেজে প্লেসমেন্ট হবে না, তোমাকে বাইরে গিয়ে কোম্পানির কাছে গিয়ে প্লেসমেন্ট নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা একটা অনেকটা রিস্কি ব্যাপার, এই জন্য বললাম যারা একটু বেশি স্বাবলম্বী চালাক তারা এগুলো তো ভালো করতে পারবে। কিন্তু তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে পড়ো তাহলে সবসময় দেখার চেষ্টা করবো আমার অন ক্যাম্পাস প্লেসমেন্ট কোটা সবচেয়ে ভালো, যে সমস্ত কলেজগুলো অন ক্যাম্পাস প্লেসমেন্ট ভালো সেগুলোই নেওয়ার চেষ্টা করবা। প্রাইভেট কলেজের মধ্যে কিছু কিছু কলেজ আছে যেগুলো কিন্তু অন ক্যাম্পাস প্লেসমেন্ট মোটামুটি ভাবে ভালো এবং সেগুলোকে নেওয়ার চেষ্টা করবা। ক্লিয়ার? আর ওই জাতামাতা ভাবে ওই বলবে আমাকে 4 বছর পড়লে আমি তোমাকে চাকরি দিয়ে দেবো, সিএসসি তে ভর্তি হয়ে যায় 1 লাখ টাকা আমার লাগবে, পড়লে একদম চাকরি নিশ্চিত, ওই আশা করছি এরকম বোকা এখনকার যুগে আর এখনকার কেউ নাই, কিন্তু তাও অনেকেই আছে এরকম, আমাদের দেখাশোনা অনেকেই আছে যারা ফোন করে বলেছে 4 লাখ টাকা দিলে আমাদের পুরোপুরি কোর্সটা করলে আমার চাকরি ফ্রি, এবার চলে গেছে 5-6 লাখ টাকা দিয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিছু হয়নি। সেজন্য আমি বলছি ইঞ্জিনিয়ারিং করতে গেলে তোমার মধ্যে পোটেনশিয়াল আছে কিনা তোমাকে নিজেই বুঝতে হবে। অপর কেউ বললো যে 4 বছর করলে আমার কোর্স কমপ্লিট হলে তোমার চাকরি, এটা কিন্তু একদম অনিশ্চিত ব্যাপার, এর উপর ভরসা করে গেলে কিন্তু জীবন শেষ। ফার্স্ট অফ অল বলি তো যাই হোক বেশি জ্ঞান দেবো না, আমি যে 3-4টে পয়েন্ট এখানে তোমাদের বলার চেষ্টা করলাম সেটাও কিন্তু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবা। এই সমস্ত প্রাইভেট কলেজে যারা মার্কেটিং করে তাদের পায়ে কিন্তু অনেকেই পা দিয়ে দেয়, মানে তাদের যে পথ অনুসরণ সেই পথ অনুসরণ করে ফেলে, তো এর ফলে কিন্তু অনেকের কিন্তু বিপদে চলে যায়। সেজন্য আমি তোমাদের একটু করে দিলাম, একটু তোমাদেরকে বলে দিলাম, তার কারণ এরকম অনেক রিপোর্টই আমার কাছে আসে, অনেকেই ফোন করে এবং সেই জন্য তোমাদেরকে আলোচনাটা করে দিলাম। প্রত্যেকেই বলি এইভাবে, আশা করছি এত বোকামি কেউ হবে না এবং এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করো। ক্লিয়ার? তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী আরো সুন্দর ভিডিও নিয়ে এবং নানান কিছু ইনফরমেটিভ যেগুলো তোমাদের জানা দরকার, যেগুলো তোমাদের ক্ষতি হবে না, যেগুলো তোমাদের একদম অথেন্টিক আপডেট দেবে, এই সমস্ত আপডেট নেই এবং সমস্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব। প্রত্যেক চ্যানেলে এই সমস্ত ইনফরমেটিভ জিনিসই তোমরা পাবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিও।